السلام عليكم ورحمة الله وبركاته সবাই একটু সালামের জবাবটা তুলে দেই। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على عينين عين بكت من خشية الله وعين سهرت في سبيل الله وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সহিত পড়ি اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد موت قاسم جاہ غافل موت قاسم جاہ غافل اختتام زندگی موت قاسم جاہ غافل اختتام زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی یہ چمن چہرا بھی ہوگا یہ چمن چہرا بھی ہوگا یہ خبر بلبل کو دو تاکہ اپنے زندگی کو سوج کر قربا کرے تاکہ اپنے زندگی کو سوج کر قربا کرے عیش عشرات کے لیے دنیا نہیں عیش عشرات کے لیے دنیا نہیں یاد رکھ تو بندہ ہے مہمان نہیں عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں جوڑے بولی لا الہ الا اللہ سبحان اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ বলো রে আমার মুমিন ভাই ও ভাই মউতের কালে বুঝতে পারবি ও ভাই মউতের কালে বুঝতে পারবি তাওহীদ কালেমার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا محبوب إلا الله لا مقصود إلا الله بعدر غير الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ দিঘিরহাট নুরুল উলুম নুরানি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান ও উন্নয়নের লক্ষ্যে দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন পাটগ্রাম হাতীবান্দার জামাত মনোনীত এমপি জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু। আরো উপস্থিত থাকবেন সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত সভাপতি জনাব আইয়ুব আলী ম্যানেজার। উপস্থিত আজকের প্রধান আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হাফেজ মাওলানা খুরশেদ আলম সিদ্দিকী। আমরা সে আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আজকে এই পৃথিবীতে লক্ষ্য করেন যে আমাদের মতো অনেক মানুষে আছে, আজকে দেখেন তারা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। আজকে অনেকে অসুস্থতায় মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে বিছানায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই মৃত্যু শয্যায় না রেখে, হাসপাতালের বিছানায় শুয়ে না রেখে, দুঃখ কষ্টের মধ্যে না ফেলিয়ে কোরআনের মাহফিলে এসে এই জান্নাতের বাগানে এসে বসে আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য একবার আমরা জবান খুলে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ, এলেন আবার করে বলে আলহামদুলিল্লাহ। তো মহতারাম হাজিরিন, আপনারা বসেন। এতটুকুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কোরআনের মাহফিলের ওসিলা করে আপনার জীবনের আগের পরের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইলেও আমরা একটু বসি, কত সময় আমাদের থেকে নষ্ট হয় যে একটু কোরআনের মাহফিলে বসি কোরআনের সম্মান রক্ষার্থে। তো মহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াত পড়েছি, একখানা হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাথে কথা বলতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াত যে পাঠ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, এই ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নোটিশ দিয়েছেন। কয়টা নোটিশ? আপনারা শুনবেন নোটিশ দুইটা কি? কে কে শুনতে রাজি? একবার বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা দুইটা শুনতে হলে, নোটিশ দুইটা শুনতে হলে একটু সামনে আগান, আমার সামনে আগায় বসি, সামনের জায়গাটা পূরণ করি। আসেন, সামনের জায়গাটা আসেন, পিছনে ভাইদেরকে বসতে দেন, বসেন। নোটিশ দুইটা কি? সামনের জায়গা পুরো বলা শুরু করতেছি। তো নোটিশ দুইটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে দুইটা নোটিশ দিয়েছেন। এক নাম্বার নোটিশ হলো ইত্তাকুল্লাহ। জোরে বলেন তো, এক নাম্বার নোটিশ কি? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখন বলেন তো, আমাদের কাছে প্রশ্ন হয় কিনা? আপনারা আমাকে প্রশ্ন করলেন না, কিন্তু আপনাদের পক্ষ থেকে আমি প্রশ্নটা উঠিয়ে বলি, আমরা তো সবাই মুসলমান, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, তো আমরাও ঈমানদার। ঈমানদার না আমরা? আমরা ঈমানদার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ভয় করার কথা বললেন। যার দিলে ঈমান আছে, কি আছে? যার দিলে ঈমান আছে, যার দিলে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, সে তো আল্লাহকে ভয় করে। তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ভয় করার কথা বললেন। এই কথাটার মানে কি? এটা কেমন হলো? এটা প্রশ্ন হয় কিনা আপনাদের মাঝে? প্রশ্ন হয়। তো আল্লাহ তাআলা এই কথাকে জবাবে বলতেছেন, হাক্কা তুকাতিহি, ওই বান্দা মুমিনরা তো আমাকে ভয় করে, কিন্তু এই ভয়ের কথা বলি নাই, বরং হাক্কা তুকাতিহি, আমি রবকে রব হিসাবে যেই পরিমাণে ভয় করা দরকার সেই পরিমাণে ভয় করো। আমি রবকে, আমি মালিকের পাওয়ার হিসাবে যেই পরিমাণে ভয় করা দরকার সেই পরিমাণে ভয় করো। তো দেখি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, যে মনে করেন যেই জিনিসের যত পাওয়ার সেই জিনিসকে মানুষ কত বেশি ভয় করে, ঠিক না? দেখেন এই প্রাণীগুলোর মধ্যে
সবচেয়ে দুর্বল প্রাণী হচ্ছে বিড়াল। সবচেয়ে দুর্বল প্রাণী বিড়াল না? দেখবেন বিড়াল এমন দুর্বল প্রাণী যে অনেক সময় বাচ্চারাও এটাকে কোলে নিয়ে দোলামোচা করে কিনা? দুর্বল। আমাদের সমাজে প্রচলিত আছে, দেখবেন কেহ যদি শক্তিতে দুর্বল হয় তা আমরা তাকে বলি বিড়ালের মতো গরস্তা, বলি কিনা? তাহলে বিড়াল একটা দুর্বল প্রাণী। বলুন তো, বিড়ালকে মানুষ ভয় কম করে নাকি বেশি করে? কম করে। কারণ কি বলেন? বুঝে থাকলে বলুন তো কারণটা কি? তার পাওয়ার কম। তার কি কম? ক্ষমতা কম। এই জন্য মানুষ তাকে ভয় করে কম। বলুন তো, বিড়াল আর কুকুর এই দুইটাকে কি সমান সমান ভয় করে, নাকি কুকুরকে একটু বেশি ভয় করে? একটু বেশি ভয়। আমার সাথে কথা বলেন, ভালো লাগবে। বেশি ভয় করে, কারণ বিড়ালের তুলনায় কুকুরের পাওয়ার বেশি, তাই তো মানুষ কুকুরকে একটু ভয়ে বেশি করে। বলুন তো, কুকুর আর যে বাঘ আছে এই দুইটাকে কি সমান সমান ভয় করে, নাকি কুকুরের তুলনায় বাঘকে একটু মানুষ বেশি ভয় করে? বেশি ভয় করে না? কারণ কি? যেহেতু কুকুরের তুলনায় বাঘের পাওয়ার বেশি, তাই তো মানুষ বাঘকে বেশি ভয় করে, ঠিক না? এরপরে আসুন বনের রাজা সিংহ। বলুন তো, বাঘ আর সিংহ দুইয়ের পাওয়ার এক সমান, নাকি সিংহের পাওয়ার একটু বেশি? সিংহের পাওয়ার একটু বেশি, কারণ সে তো বনের রাজা। সে 5 বছর 10 বছর 50 বছরের জন্য নয়, বরং আজীবনের জন্য রাজা। এই জন্য মানুষ তাকে ভয় করে বেশি। আসুন তো দেখি আমাদের প্রশাসনিক ডিপার্টমেন্টের স্তর অনুযায়ী সবচেয়ে নরমাল পজিশনের দায়িত্বশীল কর্মী হলো পুলিশ, গ্রাম পুলিশ, বা আমরা যাকে চিনি চৌকিদার। কি হিসেবে চিনি? চৌকিদার। এই বলুন তো, চৌকিদারকে মানুষ ভয় কম করে নাকি বেশি করে? কম করে। অনেক সময় দেখবেন এই চৌকিদার যদি দায়িত্ব পালনের জন্য অনেক সময় আমাদের দেশে লাঠি নেয় না? লাঠি বা রাইফেল কাঁধে নিয়ে কোথাও দায়িত্ব পালনের জন্য যায়। তো বহুদিন পরে এক মুরব্বী তার সাথে সাক্ষাৎ হয়েছে। দেখুন, ওই মুরব্বী ওই গ্রাম পুলিশের লাঠি বা বন্দুকের বাটনি ধরে ঝাঁকুনি দিয়ে বলে কিনা, কি খবর পুলিশ সাহেব, কেমন আছেন? বলে কিনা? বলে কিনা? তার মানে গ্রাম পুলিশ ও প্রশাসনের লোক, কিন্তু তার পাওয়ার কম। এই জন্য মানুষ তাকে ভয় করে কম, ঠিক না? এরপরে আসুন পুলিশ আর গ্রাম পুলিশ, এই দুইজনের পাওয়ার কি সমান, নাকি গ্রাম পুলিশের তুলনায় পুলিশের পাওয়ার একটু বেশি? বেশি না? কারণ এই জন্য মানুষ তাকে পুলিশকে ভয় করে বেশি। বলুন তো, পুলিশ আর র্যাব দুইজনের পাওয়ার সমান সমান নাকি একটু বেশি? এই জন্য মানুষ পুলিশের তুলনায় র্যাবকে একটু বেশি ভয় করে, ঠিক না? র্যাব আর সেনাবাহিনীর পাওয়ার কি দুইজনের পাওয়ার কি সমান সমান নাকি একটু বেশি? একটু বেশি। তাই তো মানুষ সেনাবাহিনীর তুলনায়, র্যাবের তুলনায় সেনাবাহিনীকে ভয় করেও বেশি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এতগুলো দিয়ে বুঝাতে চাচ্ছি, পৃথিবীতে যত পাওয়ারফুল পাওয়ারওয়ালা আছে, যত ক্ষমতাদার ক্ষমতাওয়ালা আছে, বলুন তো কোন একজনের পাওয়ার কি আমার আল্লাহ সমান হবে? হবে? হবে না। কোন একজনের পাওয়ার তো আমার আল্লাহ সমান হবে না, কারণ তিনি হচ্ছেন সব কিছুর ক্ষমতার উৎস, সকল ক্ষমতার ঊর্ধ্বে। কারণ তিনি দেখেন, আমার মালিক তো তিনি, যিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন। কোরআনে কারিমে বলতেছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমার রব যে তিনি, যিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন। কেমন করে দেখেন? বুঝেন, বুঝে আমি জিজ্ঞাসা করবো। কিন্তু বিগত রমাদানুল মুবারকে বলুন তো আমরা ইফতার কয়টার সময় করতাম? কেউ পারেন না? প্রায় 7টার সময় করতাম কিনা?
বলেন তো বর্তমানে আমরা এশার নামাজ কয়টার সময় পড়তেছি? প্রায় 7টা 7:30টায় পড়ি। তাহলে রমাদানুল মুবারকে যে সময়টা দিন ছিল, বর্তমানে এই সময়টা কি রাত। এটা কার ক্ষমতা? জোরে বলেন, এটা কার ক্ষমতা? এটা মালিকের ক্ষমতা। এই ছিল, এই জন্য আমাদেরকে এই যে একটা ভয় স্তর বা স্তর সবচেয়ে পৌঁছে গেল আল্লাহ পর্যন্ত। আমরা ঠিকই ঈমান এনেছি, আমরা সবাই মুসলমান বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে যেই পরিমাণে ভয় করা দরকার সেই পরিমাণ আমাদের ভিতরে ভয় না থাকার কারণে আমরা টুপিও মাথায় দেই, দাড়িও রাখছি, সুদও খাই, নামাজও পড়ি, সবকিছুই আমাদের দ্বারা চলে। কারণ আমাদের একটা জিনিসে উপস্থিত, আমরা বলি আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহকে যে পরিমাণে ভয় করা দরকার এই বইটা বন্ধুগণ আমাদের ভিতরে নাই। আছে? এইটা আমাদেরকে অর্জন করতে হবে। শুধু মৌখিক ভাবে স্বীকারোক্তি দিলে হবে না যে আমি আল্লাহকে ভয় করি। এই গেল 1 নাম্বার নোটিশ। 2 নাম্বার নোটিশ হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যা করো তাই করো, পাক্কা মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। যা করো তাই করো, পাক্কা মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। আল্লাহ পাকের রাসূল বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেতি স্বরূপ। এইটা হলো ইনকাম স্টল, এইটা হলো কর্মশালা, এইটা আরামগা নয়। এই জন্য কবি বলেন, ऐश इशरात के लिए दुनिया नहीं, ऐश इशरात के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, ऐश इशरात के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। কবি বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তুমি জেনে রাখো এই পৃথিবীটা ভোগ বিলাসিতা সুখ শান্তির জন্য নয়, বরং এই পৃথিবীতে তুমি মেহমান নয়, বরং তুমি হচ্ছে আল্লাহর গোলাম। বলেন তো কি আমরা আল্লাহর গোলাম? আপনি যেই পরিমাণে মজদুরি করবে, যেই পরিমাণে আপনি এখানে কাজ করবে, সেই পরিমাণে মজুরি পাবেন। যেই পরিমাণে মজদুরি করবেন সেই পরিমাণে কি পাবেন? মজুরি পাবেন। তাহলে এই দুনিয়াতে আমাদের বসে থাকার সময় নাই। এই 2 নোটিশ, একটা হলো ইত্তাকুল্লাহ আর একটা হলো আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়াজ বেশি নাই, এই 2 জিনিস যদি আমরা অন্তরের মধ্যে ফিট করতে পারি, আমার মনে হয় একজন মানুষ আর কোন ওয়াজ নসিহত শোনার দরকার নাই। এই একটা আয়াতের উপর আমল করেন, আপনার জিন্দেগি স্বর্ণের জিন্দেগিতে পরিণত হবে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিবসে জাহান্নামীদের অবস্থা বড় ভয়াবহ হবে। জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বাইধা রাখবে। তারপর জাহান্নাম গর্জন দেবে, হাসরের মাঠের দিকে আসতে চাইবে আর বলবে, হাল মিন মাজিদ, আমার আরো জাহান্নামী লাগবে, আমার আরো জাহান্নামী লাগবে। আমার বন্ধুগণ, আমার মুসলমান বাবাজিরা রে, হঠাৎ করে দেখা যাবে ওই কঠিন জাহান্নামে একটু ঠান্ডা। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, এত বড় উত্তপ্ত কঠিন জাহান্নাম কেমন করে ঠান্ডা হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাসূল বলেছেন, হুররিমাতিন নারু আলা আইনাইন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের রাসূল বলেছেন, যেই চোখ থেকে 2টা ফোঁটা চোখের পানি পড়ে যায়, যেই চোখ থেকে
আল্লাহর ভয়ে দুইটা ফোঁটা চোখের পানি পড়ে যায়। ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, আর যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে। আল্লাহ পাক রাসূল কি বলছেন? যে যেই চোখ থেকে আল্লাহর ভয়ে দুই ফোঁটা পানি পড়ে যায়, আর একটা হলো যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, সারা রাত আল্লাহর ভয়ে নফল ইবাদত করে, কাঁদতে কাঁদতে কপাল দিয়ে, চোখ দিয়ে কপাল কি হয়ে যাইছে, কাঁদতে কাঁদতে তার ঘা হয়ে গেছে। এই যে আল্লাহ রাস্তায় জীবনকে বিলিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, ওই দুনিয়ায় আমার গোলাম, আমার ভাই দুইটা ফোঁটা চোখের পানি ছেড়েছে, আর ফেরেশতারা ওইটা সংরক্ষণ করিয়া উত্তপ্ত জাহান্নামে ছিটায় দিছে। জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেছে। আমার বন্ধুগণ, এরপরে কিছু মানুষকে জাহান্নামের দিকে নেওয়া হবে। শুনবেন? শুনলে একটু বসেন, বসতে হবে ভাই, করব। এরপরে কিছু মানুষকে জাহান্নামে নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ বকরিকে যেইভাবে টাইনা ছেঁচড়ায় পানিতে নামানো হয়, এইরকম ভাবে আমার বন্ধুগণ জাহান্নামীদেরকে নেওয়া হবে। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, জান দুনিয়ার আগুন শুধু পড়ায়, আর জাহান্নামের আগুন অন্তর বাড়াবে। আগুনের ধরন হয় তিনটা, আগুনের প্রকার হয় তিনটা। একটা আগুন হচ্ছে লাল, এইটা হলো মোমবাতির আগুন, এইটা বড় নরমাল, এইটা বড় স্বাভাবিক। এর চেয়ে আর একটু পাওয়ারফুল আগুন হচ্ছে কেসিন চুলার আগুন, এইটার কালার হয় নীল। আর জাহান্নামের আগুনের কালার হলো কালো, এইটা দুনিয়ার কোন চোখ দেখে নাই, বান্দা শুধু পূর্বে আর পূর্বে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে জাহান্নামীদের একটা বর্ণনা আসছে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকবে আর করতে থাকবে, জাহান্নামের পোশাকটাকে পরানো হবে। জাহান্নামীরা আল্লাহকে ডাকবে, আল্লাহ গো, একটু আমার ডাক শুনো। আমার বন্ধুগণ, এত লম্বা সময় আল্লাহকে ডাকবে। এই সময়ের মধ্যে পুরা পৃথিবীটাকে দুইবার বানানো সম্ভব। বলেন তো কয়বার বানানো সম্ভব? দুইবার বানানো সম্ভব। বহু বছর পরে আল্লাহ তার মালিক দরগাকে ফেরেশতাকে বলবে, ও মালিক দরগা ফেরেশতা, একটু খবর নিয়ে দেখো আমার এই বান্দা কি চায়। ফেরেশতা বলবে, আল্লাহ গো, ওই কঠিন কিয়ামতের দিবসে, ওই ভীষণ কিয়ামতের দিবসে একটু পানির ব্যবস্থা করতে বলে, একটু খাবারের ব্যবস্থা করতে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের একটা ফল খেতে দিবেন। কোরআনের ভাষায় বলা হচ্ছে মিন শাজারাতিজ যাক্কুম। যাক্কুম একটা ফলের নাম। আমার বন্ধুগণ, গ্রাম দেশে কদম ফুল আছে, এইরকম আগুনের কাঁটাওয়ালা একটা ফলের নাম যাক্কুম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নে বান্দা, নে নাফরমান, নে গোলাম, এইটা খাও।
আমার বন্ধুগণ বান্দা এটা গলার ভিতরে দিবে, জাহান্নামীরা এটা গলার মধ্যে দিবে। গলার মধ্যে যাওয়ার পরে আমার বন্ধুগণ এটা গলার মধ্যে যাওয়ার পরে 500 বছর গলার মধ্যে আটকিয়ে থাকবে। বলেন তো কয় শত বছর? 500 বছর গলার মধ্যে আটকিয়ে থাকবে। আমরা সাধারণ একটা শুধু সীমিত একটা গরম পাথর হাতের ভিতরে রাখতে পারি? পারবো না। কিন্তু দেখবেন সে আগুনের কাঁটাওয়ালা একটা ফল আমাদেরকে খেতে দিবে, যেটা গলার গেলেই উপরে উঠবে না, নিচেও যাবে না, 500 বছর আটকে থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা লাইবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে এগুলা আমি রব্বুল আলামিন খেলাধুলার জন্য বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবনে আদম খালাকতুকা লিইবাদাতি, হে বনি আদম, আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, খেলাধুলার জন্য নয়। কিসের জন্য বানাইছে বলেন তো? কিসের জন্য বানাইছে? খেলাধুলার জন্য বানাইছে, খেলাধুলার জন্য নয়। কিসের জন্য বানাইছে? ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য এক জায়গায় বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা ধারণা করো না যে আমি তোমাদেরকে এমনি এমনি বানাইছি। তোমরা মনে করো না তোমাদেরকে আমি রব্বুল আলামিন এমনি এমনি বানাইছি। ওয়াইনানা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অবশ্যই অবশ্যই তোমরা আবার আমার কাছে প্রত্যাবর্তন করবা। কি করব? প্রত্যাবর্তন করতেই হবে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ক্লিয়ার করে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলামের দল, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এবার গোলাম বলে, আল্লাহ গো, আমরা আপনার ইবাদত কত বছর পর্যন্ত করব? 10 বছর পর্যন্ত করব, নাকি 20 বছর পর্যন্ত করব, নাকি হায়াতের কোন সময় পর্যন্ত আপনার ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার সামনে মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করবেন কার? জোরে বলেন কার? সাহায্য চাইবেন কার কাছে? সেজদা দিবেন কার সামনে? আপনার অভাব দূর হয় না, সাহায্য চাবেন কার কাছে? আপনার ছেলে কথা শুনে না, বলবেন কার কাছে? আপনার মেয়েটা কথা শুনে না, বলবেন কার কাছে? আপনার রোগ সুস্থ হয় না, আপনি মুসিবতের মধ্যে পড়ে আছেন, চাইবেন কার কাছে? ল্যাংটার কাছে গেলে, ল্যাংটা বাবা চিনেন? ল্যাংটার কাছে ঘুরে, বাবা গো, আমার ছেলে সন্তান হয় না। আরেকজনে যে বলে, আমার সন্তানই হয় না। এই ল্যাংটা শুধু মনে মনে শুনে আর বলে, বেটা তুই আমার কাছে ছেলে সন্তান চাস, আমার নিজেরই তো বউ নাই, আমার কি নাই? নিজেরই বউ নাই, তুই আমার কাছে ছেলে সন্তান চাস? এইবার কয়, শোন,
এমনি এমনি হবে না। প্রতি বছর বাতাসা আমাশা নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে বলেন তো? বাতাসা আর আমাশা। আমার বন্ধুগণ নিয়ে গেছে বাতাসা আর আমাশা, আর শুরু হয়ে গেছে তামাশা। তাও আবার কেমন তা শুনবেন। তোমার রাশি গেছিলাম দয়াল ওই না নদীর পারে বাবা। কথা কন্যা দেখি আপনারা, আর জোরে কথা বলেন। তোমার রাশি গেছিলাম দয়াল ওই না নদীর পারে বাবা। কথা বলেন। আপনারা ভয় পাচ্ছেন? আমার সাথে একটু আওয়াজ দিতে পারবেন? বিশ্বাস করো মুসলমান, এ জাতির তকদির উন্নয়ন করতে হলে, এ জাতির কপাল উন্নয়ন করতে হলে, এ জাতিকে বরকতময় করতে হলে, এ জাতিকে সন্তান দিতে হলে, কোন মাদের মালিক করতে পারে না, কোন লেনটা করতে পারে না, কোন জট ওলা করতে পারে না, কোন খবর পূজারি করতে পারে না, কোন মাদের ওলা করতে পারে না। বান্দার তকদির উন্নয়ন করতে হলে কেবলমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন পারেন। কোন সৃষ্টিগত মানুষ বান্দার তকদির উন্নয়ন করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আবার জোরে বলেন ঠিক না বেঠে? আপনারা আবার দরবারে যান, পীরের কাছে যান, আমার কোন আপত্তি নাই। তবে শিরক হয় এমন কাজ করা যাবে না। আল্লাহ কি সিজদা করার হুকুম দিয়েছে? মানুষকে সিজদা করার হুকুম দিয়েছে? দেয় নাই। পীর খুব ভালো জিনিস। পীর কি করবে? পথ প্রদর্শন করবে, খুব ভালো জিনিস, আমি পছন্দ করি। কিন্তু শরীয়ত বিধি, আল্লাহকে অবাধ্যাত করে এমন কিছু কাজ করা যাবে না যেটা শরীয়ত বিরোধী হয়ে যায়। পীর তো আপনাকে সন্তান দিতে পারে না, পারে? পীর আপনার অভাব দূর করতে পারে? বাবা আপনার অভাব দূর করতে পারে? পারে না। ল্যাংটা আপনার অভাব দূর করতে পারবে? পারবে না। তাহলে পীরের কাছে যাব, যেই পীর নামাজ পড়ার কথা বলবে, যেই পীর টুপি রাখতে বলবে, যেই পীর গুনার কাজ ছাড়তে বলবে, যেই পীর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করার কথা বলবে, আমরা সেই পীরের কাছেই যাব। অন্যথায় ল্যাংটা বাবার দরবারে যাব না, জট ওলার দরবারে যাব না, মাজার ওলার দরবারে যাব না। এখানে গেলে আপনার ঈমান তো তাজা হওয়া দূরের কথা, ঈমান আরো কি লাগবে এইরকম হয়ে যাবে। বুঝছেন তো আমার বন্ধুগণ? এইবার গোলাম বলে, আল্লাহ গো, আমরা কি ইবাদত করার পরে দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে? আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, সব মানুষের জন্য নির্ধারিত সময় এসে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষের জন্য নির্ধারিত সময় এসে চলে যেতে হবে। এবার গোলাম বলেন, আল্লাহ গো, এই যে আমাদের গ্রাম মহল্লায় ভারত আছে, এই সীমান্ত যদি ওভারটেক করে আমরা ভারতে চলে যাই, সেইখানে কি আমাকে মৃত্যু ধরবে? অথবা পৃথিবীর দূর কোন প্রান্তে আমি চলে যাই, সেখানে কি মৃত্যু ধরবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, এই দুনিয়ার মানুষ পলায়ন করে যেখানেই যাইবে সেইখানে তাদেরকে মৃত্যু ধরবে। এমন কি বলো, কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শিলাডালা প্রাচীর, শিলাডালা পাথরের মধ্যেও যদি লুকায়, সেইখানেও তাদেরকে মৃত্যু ধরবে। এইখানে কি এমন কেউ আছে যে আমি মরবো না? হাত জাগান তো দেখি, কে আছেন? লিল্লাহে তাকবীর। কে আছে? এই যে আলোচনা ঠিক মতো শুনে না, হাত জাগাইছে। এত মনোযোগী আলোচনা শুনলে হবে না, শরম পর কিছু নেই। হ্যাঁ বলুন তো, এইখানে কে আছেন যে আমি মরবো না? লিল্লাহে তাকবীর। তার মানে কেউ নাই। আমরা সকলেই কবরে যাব,
সকলকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে, ঠিক না? আমার বন্ধুগণ, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর নবী সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সাথে আনসারী সাহাবী জানাজা পড়ার জন্য রওনা হয়ে গেলাম। আমাদের সাথে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আনসারী সাহাবীর জানাজা পরে কবর খনন করা হলো। আমরা আনসারী সাহাবীর কবরের সামনে বসে পড়লাম। আমাদের সাথে আমাদের হাবিব বসে পড়লেন। বিশ্ব নবীর হাতে ছোট্ট একটা লাঠি, ছোট্ট একটা কাঠি ছিল। ইয়ামকুতু বিহা আলাল আরদ। আমার বন্ধুগণ, বিশ্ব নবী এই লাঠি দ্বারা জমিনের মধ্যে আঁকতেছিলেন। হঠাৎ করে আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামকে বললেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা কি কবর দেখেছ? উপস্থিত সাহাবায়ে কেরাম সকলেই বললেন, হ্যাঁ দেখেছি। আল্লাহ রাসূল বললেন, ইস্তাজিরু মিন আযাবিল কবরি সালাসান ওয়া মাররাতান। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবর থেকে পানা চাও। আমার বন্ধুগণ, কেনই বা আমরা কবর থেকে আল্লাহর কাছে পানা চাইব? প্রতিদিন কবর আমার আপনার বাবার নাম সহ ডাইকা ডাইকা বলে, অমুক নিবাসী আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, আনা বাইতুদ দুদা, আমি কিন্তু সাপ বিস্কুর ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। আমার কাছে আসবা তো হিসাব নিকাশ মিলে আসবা। আমার বন্ধুগণ, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, নিকর মৃত্যু হয়, আবার বৎকর মৃত্যু হয়। আল্লাহ পাকের প্রিয় বান্দা যখন মৃত্যুর সময় হয়, ইযা কানা ইনকাতাহু মিনাদ দুনিয়া ওয়া ইকবালু মিনাল আখিরা। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের প্রিয় বান্দা যখন আখিরাতের দিকে রওনা হয়, সে দেখতে পায় তার সামনে হাজার হাজার মালাকুল মাউতের ফেরেশতা হাজির হয়ে যায়। ওই আসমানের ফেরেশতারা আল্লাহ পাকের প্রিয় বান্দার আত্মাটাকে কবজ করার জন্য আসমান থেকে আসমানের জান্নাত। আমার বন্ধুগণ, এই আল্লাহ পাকের প্রিয় বান্দার আত্মাটাকে কবজ করার জন্য আসমানের ফেরেশতারা মাহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ। আমার বন্ধুগণ, ফেরেশতারা জান্নাতি কাফনের কাফন নিয়ে হাজির হয়ে যায়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতি খুশবু, জান্নাতি সুগন্ধি নিয়ে হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের প্রিয় বান্দাকে ফেরেশতা ডাইকে বলে, ইরজি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে আল্লাহ পাকের প্রিয় বান্দা, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, অতএব তুমি আনন্দের সাথে হাসতে হাসতে তোমার রবের দরবারে চলে যাও। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।